তো ভাই এই দুজন আম্পায়ারকে দেখে নাও, এই দুজন হচ্ছে কালকের ম্যাচের অর্থাৎ পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচের দুজন চুতিয়া মার্কা আম্পায়ার। একজনের নাম হচ্ছে রড ট্র্যাকার আর একজনের নাম হচ্ছে স্যাম নগাজাস্কি। যদি নাম ভুল বলে থাকি একটুখানি মাফ করে দিও, কারণ এদের নামগুলোই এরকম অদ্ভুত। তো যাই হোক, এই হলো সেই দুজন চুতিয়া মার্কা আম্পায়ার যারা কালকে ভুল ডিসিশন দিয়ে সম্পূর্ণভাবে শ্রীলঙ্কাকে ম্যাচ হারিয়েছে, ভুল ডিসিশন দিয়ে। আর শুধু শ্রীলঙ্কাকে ম্যাচই হারায়নি, কালকে এদের ভুল ডিসিশনের কারণে কমসে কম পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির ক্রিকেটিং ক্যারিয়ারটা বেঁচে গেছে। কালকে দাসুন সানাকা যেভাবে মারছিল, যে লেভেলের মারটা মেরেছিল, দাসুন সানাকা খড়ে খড়ে পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলারের ক্রিকেটিং ক্যারিয়ার খেয়ে নিত। শাহিন শাহ আফ্রিদিকে লোক দেশে ঢুকতে দিত না, এমন পজিশন করে দিয়েছিল। সালা 6 বলে 28 রান বাকি, আর যেখানে প্রথম বলটা 4, দ্বিতীয় বলটা 6, তৃতীয় বলটাও 6, চতুর্থ বলটাও 6, তার মানে 4 বলে দাসুন সানাকা 22 রান মেরে দিয়েছে। সেই জায়গায় ব্যাক টু ব্যাক দুটো হোয়াইট বল। হ্যাঁ, প্রথম হোয়াইট বলটা আমি মেনে নিলাম যে দাসুন সানাকা অর্থাৎ 5 নম্বর বলটা দাসুন সানাকা হোয়াইট লাইনের দিকে এগিয়ে গেছিল, যার কারণে আম্পায়ার হোয়াইট দেয়নি। চলো, এটা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু 6 নম্বর বলটা, এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখো তোমরা, 6 নম্বর বলটা এটা ক্লিয়ার হোয়াইট বল। যে কোনো বাচ্চা শিশু ওখানে দাঁড়িয়ে থাকলে হোয়াইট দেবে বলটা। বিশেষ করে এরকম সিচুয়েশনে, একটা ডিফিকাল্ট সিচুয়েশন চলছে, লাস্ট বলেতে ম্যাচ, দুটো দেশের ম্যাচ হারা জেতা নির্ভর করছে, সেই জায়গায় একটা মানে জঘন্য ডিসিশন, মানে জোর জবরদস্তি শ্রীলঙ্কা কালকে ম্যাচ হেরেছে। দাসুন সানাকা যে লেভেলের ফর্মে ছিল, কালকে ভূত বানিয়ে ছেড়ে দিত পাকিস্তানকে, ভূত বানিয়ে ছেড়ে দিত পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলারকে। জঘন্য ডিসিশন এটা। মানে দেখো, আম্পায়ারও একটা মানুষ, আমি বুঝতে পারছি যে আম্পায়ারও মানুষ, আম্পায়ারের দিক থেকেও কোনো ভুল হতেই পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কমসে কম চেক তো করে নাও। দুটো দেশের হারা জেতা একটা বলের উপরে নির্ভর করছে। যদি তোমার মনে হয় যে আমি ক্লিয়ার বুঝতে পারিনি, কমসে কম চেক তো করো, চেক করে হোয়াইট দাও। মানে এটা আমি মাথায় ঢোকে না, এরা কি ধরনের আম্পায়ার ভাই। আর দুজনেই মানে অবাক লাগে যে এরা দুজন অস্ট্রেলিয়ার আম্পায়ার, এরা দুজন নামকরা আম্পায়ার, কিন্তু এই দুজন মিলে একটা হোয়াইট বলকে ডিসাইড করতে পারছে না যে এটা হোয়াইট নাকি হোয়াইট নয়। আর যদি ডিসাইড করতে না পারো, কমসে কম চেক তো করে নাও। জঘন্য ডিসিশন। আর এই ডিসিশনের কারণে কালকে পাকিস্তান ম্যাচ জিতেছে, নইলে পাকিস্তান ম্যাচটাও হারতো। আর পাকিস্তান টিমকে আর সাথে শাহিন শাহ আফ্রিদিকে মানে দেশে ঢুকতে দিত না। আর শাহিন শাহ আফ্রিদির ক্রিকেটিং ক্যারিয়ার কালকে অলমোস্ট ফিনিশ হয়ে যেত, ফিনিশ। কালকে যে লেভেলের মারটা মেরেছে দাসুন সানাকা, অলমোস্ট ফিনিশ হয়ে গেছিল কালকে শাহিন শাহ আফ্রিদির ক্রিকেটিং ক্যারিয়ার। এ নাকি পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার। কালকে দাসুন সানাকা বলে যে আবে मैं भी देखता हूं तू कितना बड़ा प्रीमियम फास्ट बोलर है। তবে হ্যাঁ, এই দুজন চুটিয়া মার্কা আম্পায়ারের বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে যারা পুরো খেলাটা দেখেছো, আমি নিশ্চিত যে আই থিঙ্ক তোমাদেরও এই জিনিসটা দেখেছো, তোমাদেরও এই জিনিসটা হয়তো খারাপ লেগেছে। আমার তো ভাই মাথা গরম হয়ে গেছিল এই জিনিসটা দেখবার পরে। রিয়েলিটি বলছি তোমায়, যে ক্লিয়ার হোয়াইট বলটা কিভাবে আম্পায়ার এরকম করতে পারে। যাকে চলো, তোমাদের মতামতটা, ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।